This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে নজর রাখতে হবে গঙ্গাসাগরের দিকে, তার কারণ ভোটের মুখে গঙ্গাসাগরের শুট আউট, গুলিবিদ্ধ বিজেপি কর্মী। সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি ওই বিজেপির কর্মী, যার নাম ত্রিলোকেশ ঢালি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনছে বিজেপি। হামলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে শাসক দল। হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি, বিক্ষোভ দেখান সমর্থকেরা। পুরনো শত্রুতার জেরেই খুনের চেষ্টা বলে এখনো পর্যন্ত পুলিশ দাবি করছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে গঙ্গাসাগরে ভোটের আগে শুট আউট। গঙ্গাসাগরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালি। আমাদের প্রতিনিধি শুভেন্দু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, ঠিক কি অভিযোগ বিজেপির বিরুদ্ধে এবং পুলিশ এখনো পর্যন্ত কি বলছে, কেন ঘটলো এরকম শুট আউটের ঘটনা? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, ত্রিলোকেশ ঢালি ৬৬ বছর বয়স। তার এক মেয়ে কিন্তু গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য। দীর্ঘদিন ধরে তার এবং তার পরিবারের উপরে তৃণমূলের একটা হামলা চলছিল এবং বিভিন্ন রকম ভাবে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছিল। আজকে সকাল ৮টার সময়, ৮টা নাগাদ এই ত্রিলোকেশ ঢালি যখন সিদাম থেকে হেঁটে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে যায় এবং সেখানে তিনি পুজো দিয়ে আবার ব্যাক করছিলেন বাইকে চেপে, সেই সময় একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা তাকে গুলি চালায়, তার বুকের ডান দিকে লাগে এবং সিসি ক্যামেরায় ফুটেজ দেখা যাচ্ছে যে এক দুষ্কৃতী একেবারে মুখ ঢাকা অবস্থায় স্কুটি নিয়ে পালিয়ে যাচ্ছে। তবে এই ঘটনার পর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় গঙ্গাসাগর হাসপাতালে, সেখান থেকে স্থানান্তরিত করা হয় সাগর গ্রামীণ হাসপাতালে। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলেও বেসরকারি হাসপাতালে থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার এই মুহূর্তে অবনতি হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে তার পরিবারের অভিযোগ যে বিজেপি করার কারণে এই ভোটের আগে তাকে এই অতর্কিতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং তারা সকলেই নজর রাখো ঘটনার উপরে। মন্দিরে পুজো দিতে গেছিল, পুজো দিয়েছে, পুজো দিয়ে ওখানে কিছু পার্টির ছেলের সঙ্গে চা খেয়েছে। চা খাওয়ার পরে ফেরত আসছে, সাগর থেকে বাড়ি থেকে এসেছিল। সিদাম থেকে ওই দিক থেকে একজন দুষ্কৃতী, কালো জামা পরা, কালো জামা, কালো স্কুটি পরা অবস্থায় গুলি মারে বুকে, ডান সাইডে বুকে গুলি মারার পরে রক্তারক্তি অবস্থায় ওখানে বাবা লুটিয়ে পড়ে। ওখান থেকে কিছু আমার বিজেপির কিছু ছেলে, ভারতীয় জনতা পার্টির কিছু ছেলে সাগর হসপিটালে ভর্তি করে। এটাতে পারে শাসক দলেরই কাজ। আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টি করি, আমরা বিজেপি করি, যেহেতু আমি বিজেপির একজন পঞ্চায়েত মেম্বার, আমার বাবা বিজেপি করে, তার জন্য আমার বাবার উপরে এত বড় টর্চারিং হচ্ছে বা শাসক দলের এত টর্চারিং হচ্ছে। করে কোনোদিন এগুলো ছিল না, এখন প্রথম চালু হয়েছে। শাসক দল যেখানে থাকবে এগুলো হবে, হতেই থাকবে, বাড়বে তো কমবে না, এটাই বলে আমি আমার বিশেষ করছি। কি নাম? নির্বাচনের আগে রক্তের হোলি খেলা কবে হয়? সুন্দরবনের একাধিক আসনে তৃণমূল কংগ্রেস এবার হারবে এবং গত 2 মাস ধরে সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, রায়দিঘি সহ মথুরাপুর সহ ভারতীয় জনতা পার্টির কর্মসূচিতে যেভাবে মানুষ আসছে, ভয় পেয়েছে তৃণমূল। তাই যে গুলি বন্দুকগুলো রাখা ছিল এখন বের করেছে। যারাই করুক না কেন, এই ঘটনা নিন্দনীয়। আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ করছি। এবং যদিও ওরা রাস্তা অবরোধ করেছে, এখন ভ্যাসেল সহ সাগরের সমস্ত পারাপার বন্ধ রাখা হয়েছে, কারণ ওই যে যারা ত্রিলোকেশ বাবু দুষ্কৃতকারী, তারা যাতে পালিয়ে যেতে না পারে। আমরা আশা করছি যে এই জায়গাতে তৃণমূল কংগ্রেসের নামে যেটা বলা হচ্ছে এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তি। যদি কেউ তৃণমূল কংগ্রেসের থাকে, যদি প্রমাণিত করতে পারে, তাহলে আমরা আর দল করি। এবং সাগরদ্বীপের এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি।